রাহমাতুল লিল আলামিনের এক সাহাবীর নাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন। প্রত্যেক দিন নামাজে মসজিদে নববীতে নামাজ পড়ে বা জামাতে নামাজ আদায় করে, সর্বাবস্থায় নামাজের অনেক পরেই আসে। যখন নামাজ শুরু হবে জাস্ট টাইমে আসে, নামাজ শেষ করে আবার সাথে সাথেই চলে যায়। মসজিদের মধ্যে বেশিক্ষণ অবস্থান করে না। আব্দুল্লাহ আনসারী যখন মসজিদের মধ্যে বেশি অবস্থান করে না, এই দেখে দেখে প্রতিদিন সাহাবায়ে কেরামরা ফলো করতে লাগলেন। সাহাবায়ে কেরামরা আব্দুল্লাহ আনসারীকে প্রতিদিন ফলো করেন। আর সাহাবায়ে কেরামরা প্রত্যেকদিন আব্দুল্লাহ আনসারীর এই কার্যকলাপ দেখিয়া আমার মায়ার নবীর কাছে সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, পয়গম্বর, আব্দুল্লাহ আনসারী নামক সাহাবীটা ও তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবার পরে আসে, কিন্তু সবার আগে বাড়িতে চলে যায়। কারণ কি? আমার নবী বলে, আমি তো জানি না। আবু বকর, উমর, উসমান, আলী নবীকে নালিশ দিয়া দিলেন, ও পয়গম্বর, আব্দুল্লাহ আনসারী কেন কেন এরকম করে? আবু বকর, উমর, উসমান, আলীকে নিয়ে নবী বললেন, এরে আবু বকর চলো, উমর চলো, উসমান চলো, আলী চলো, চলো আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইব, তাকে যা জিজ্ঞাসা করব কেন সে এমন করে। তারপরে আবু বকরকে নিয়ে, ওমর, উসমান, আলী সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন যায়, আব্দুল্লাহ আনসারীর দরওয়াজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আবু বকর ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আছো কিনা? ওমর ডাক দেন, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আছো কিনা? সবাই যখন ডাকে আব্দুল্লাহ আনসারী তো কোনো জবাব দেয় না। আব্দুল্লাহ আনসারী ঘর থেকে কোনো আওয়াজ দেয় না, বের হয় না। আবু বকর নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আব্দুল্লাহ আনসারীকে তো বারবার ডাকতেছি, জবাব দেয় না কেন? নবী বলেন, হয়তো আব্দুল্লাহ আনসারী বাসায় নাই, হয়তো আব্দুল্লাহ আনসারী কোনো এক ব্যস্ততার মধ্যে পড়ে আছে। আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর শুনেন শুনেন, না না, আব্দুল্লাহ আনসারী একটু আগেই তো মসজিদ থেকে বের হয়ে আসলো, কোনো ব্যস্ততায় পড়ার কথা না। আব্দুল্লাহ আনসারী বাড়ি ছেড়ে কোথাও যাওয়ার কথা না। তবুও নবী বললেন, না না, আরেক সময় আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আমরা আসবো, চলো মসজিদে নববীর দিকে চলে যাই, চলে যাই। আবু বকরকে নিয়া, ওমরকে নিয়া, উসমান, আলীকে নবীজি নিয়া মসজিদে নববীর দিকে যাওয়ার জন্য আব্দুল্লাহ আনসারীর দরওয়াজা থেকে বিদায় নিয়া যখন আমার নবী মসজিদে নববীর দিকে রওনা হয়ে যায়, একটু দূরে যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী ওই সময় ঘরের মধ্যে ব্যস্ততা, যখন দরওয়াজা খুলিয়া তাকাইয়া দেখে রহমাতুল লিল আলামিন বাড়ি থেকে ফিরে যায়। আব্দুল্লাহ আনসারী আমার রহমাতুল লিল আলামিনকে দেখিয়া আব্দুল্লাহ আনসারী আমার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, না না, ও পয়গম্বর, আমার বাড়ি থেকে আপনি ডেকে ডেকে ফেরত যাবেন, এটা কশিন কালেও হতে পারে না। ও পয়গম্বর, কি কথা আছে আপনি আমাকে বলেন। ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারী এতটাই গরীব, আমি গরিবের বাড়িতে আপনি এসেছেন, নবী যাবেন না, যাবেন না, কি কথা নিয়ে এসেছেন, কি পয়গাম নিয়ে এসেছেন আপনি আমাকে বলে তারপরে যাবেন। রহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীকে প্রশ্ন করে, সাহাবী আমার শোনো, সাহাবায়ে কেরামরা আমার কাছে নালিশ দিয়া দিছে, তুমি নাকি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ তো আদায় করো, তবে সবার পরেই যাও, আবার সবার আগে আগে মসজিদ থেকে বের হয়ে যাও, কারণ কি তোমার বলো? আব্দুল্লাহ আনসারী আমার নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারী মাত্র একটা জামা আছে, যেই জামা পরিধান করে আমি আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীতে নামাজের জন্য যাই। শুধু তাই না, একটা জামা নিয়ে যখন আমি বাড়ির মধ্যে ফিরে আসি, ওই জামাটা আমার স্ত্রী আর আমি দুইজনে মিলে একটাই পরিধান করি। আমার বিবি ইবাদত করবে, এই জন্য আমি মসজিদে দেরি করতে পারি না, ওয়াক্ত চলে যাবে, আমার বিবিটা ইবাদত করা
করার জন্য আমি আমার জামাটা পরিধান করে আসি, তারপরে আমার স্ত্রীকে দেই। আমার স্ত্রী এই জামা পরিধান করে করে তারপরে ইবাদতের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। ও পয়গম্বর, আমি ইচ্ছা করে 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 দেরি করি না। আমার জামার কমতি হওয়ার কারণে আমি আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে যাই, সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين
वक़ाल नबिय्यु सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम निअमतानि मग़बूनुन फ़ीहिमा कसीरुम मिनन नास फ़ीहिमा कसीरुम मिनन नास सिह्हतु वल फ़राग़ औ कमा क़ाल नबिय्यु अलैहि स्सलातु वस्सलाम सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबिय्युल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीना वश्शाकिरीना वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन अदद मा फी इल्मिल्लाह अदद मा फी इल्मिल्लाहि स्वलातन दाइमतन बिदवामि मुल्किल्लाह। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अंज़िलहुल मक़अदल मुक़र्रब अंज़िलहुल मक़अदल मुक़र्रब इंदक यौमल क़ियामा। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि श्रह ली सदरी वयस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा। रब्बि यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो। दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं
नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ए जुमला जहां जिसके तजल्ली से उजाला, ए जुमला जहां जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, निहायत काबिल एहतराम काशीपाड़ा अलहाज আব্দুর রহিম হাফিজিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ 26 ডিসেম্বর 2021 আজিমুস শান বরকতপূর্ণ রহমতপূর্ণ এই মজলিসের সম্মানিত সভাপতি কাশীপাড়া আলহাজ আব্দুর রহিম হাফিজিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আব্দুল জহুর শুকুর মেম্বার সাহেব, বরকতপূর্ণ এই মজলিসের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা হাফিজ ফখরউদ্দিন চৌধুরী সাহেব জাদায়ে ফুলতলি, আজকের এই মাহফিলে আমার পরে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে বয়ান রাখবেন ঝিঙ্গাবাড়ি ফাজিল মাদ্রাসা কানাইঘাট এর সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। আজকের এই মাহফিলে বয়ান করেছেন হযরত মাওলানা নূর উদ্দিন আনসারী সাহেব, ইমাম ও খতিব নবাব রোড জামে মসজিদ সিলেট। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি আছেন হযরত মাওলানা মুহাম্মদ আলী নোমানী সাহেব, সুপার অত্র মাদ্রাসা, হযরত মাওলানা আসাদুজ্জামান সাহেব, ইমাম ও খতিব কাশীপাড়া জামে মসজিদ। আজকের এই মাহফিল ব্যবস্থাপনা কমিটি ডেট নেওয়ার পর থেকে পোস্টার হ্যান্ডবিল করা থেকে শুরু করে অনেক কষ্ট করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদেরকে এত সুন্দর কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার ব্যবস্থা করে দিয়েছেন। আপনারাও কেউ কেউ মাগরিবের পর থেকে, কেউ এশার পর থেকে রাত প্রায় 9:23 বাজতেছে, এই মুহূর্ত পর্যন্ত আপনারাও কোরআন এবং হাদিস থেকে বয়ান শোনার জন্য আজকের এই মাহফিলে বসে আছেন। দূর দূরান্ত থেকে অনেক কোরআন এবং হাদিস থেকে জ্ঞান গর্ভ আলোচনা করনেওয়ালা উলামায়ে কেরামরা আজকের এই মঞ্চে আপনাদের সামনে বয়ান করবেন। আমার পূর্বে মোটামুটি নিজের জিন্দেগিটাকে একটা ফুটন্ত গোলাপ তৈরি করার মতো ইহকালীন জিন্দেগি পরকালীন জিন্দেগি উভয় জগতে কল্যাণের জন্য যে কথাগুলো শোনা দরকার, যেই কথার উপরে আমল করার দরকার, এসব সুন্দর কথাবার্তাগুলো আমার পূর্বে অনেক বড় বড় উলামায়ে কেরামরা বলেছেন। আমি গুনাহগার, নাখান্দা, নালায়েক, ইলম ভিলিম আমল যার অন্তরের মধ্যে দেহের মধ্যে কোনোটাই নাই, মালিকের দয়া আর কৃপা আর নিয়ে রহমত নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য বসেছি। আপনারাও শুনতে এসেছেন। বক্তার শ্রোতা ব্যবস্থাপনা কমিটি প্রত্যেকের জন্যই মন থেকে অন্তর খুলে দোয়া করি, বারাকাল্লাহু ফি হায়াতিহিম দুনিয়া ওয়াল আখিরা ওয়া ইলমিহিম ওয়া আমালিহিম, সকলে সমস্বরে পড়ি আমিন। আমি যেই দোয়া করেছি সেই দোয়া হচ্ছে একটা মহামূল্যবান দোয়া। আর কোন বান্দার ক্ষেত্রে যদি মালিকের পক্ষ থেকে এই দোয়া কবুল হয়ে যায়, তাহলে ওই বান্দার দুনিয়া আখিরাত উভয় জগতে আর কোনো কিচ্ছু লাগবে না। আল্লাহ যদি আপনাকে মোস্ট রিচেস্ট পিপল ইন ওসমানীনগর অর ইন সিলেট অর ইন বাংলাদেশ যদি আল্লাহ আপনাকে বানায় দেয়,
সিলেটের মধ্যে, উসমানীনগরের মধ্যে অথবা সারা বাংলাদেশের কয়েকজন ধনীদের কাতারে যদি আল্লাহ আপনার সময়টাকে ফিরিয়ে দিয়া অনেক বড় ধনীওয়ালা বানা দেয়, অথবা এমন ধনী বানা দেয় যে দুনিয়ার মানুষের কাছে মুহতাজ হওয়া লাগবে না, মুখাফিক্কি হওয়া লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না, মোটামুটি এমন টাকা পয়সা আল্লাহ তাআলা বান্দাকে যদি দিয়া দেয়, আপনাকেও যদি দিয়া দেয়, আমাকেও যদি দিয়া দেয়, তো দুনিয়াতে মোটামুটি সবকিছু কভার হয়ে গেল। এবার আখিরাতে যদি আল্লাহ বেলা হিসাব আমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেয়, তাহলে দুনিয়া আর আখিরাতে কোনো কিছুর দরকার আছে? কথা বলেন না কেন? আর দরকার আছে? দুনিয়াতেও ধনী, আখিরাতেও জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। এজন্য এই যে দুনিয়াতে ঘোরাফেরা চলাফেরা, একজনকে মারধর করে তার শেষ সম্বল 2 বিঘা জমি তার থেকে কেড়ে নিয়ে আসা, নিজের সুস্থতার পাওয়ার দেখিয়ে, নিজের ক্ষমতার বল শক্তি দেখিয়ে একজনের উপরে সর্বোচ্চ পরিমাণে জুলুমের স্টিম রোলার চালিয়ে তার থেকে সম্পদ আত্মসাৎ করে আনা। বক্তা সাহেব বয়ান করে সংকীর্ণ এক রাস্তা দিয়ে বাসায় যাবে, বাড়িতে যাওয়ার জন্য রওনা করেছে। মাঝখানের পথে যাওয়ার পরে কোন এক ডাকাত যদি বক্তা সাহেবের গাড়ির সামনে গাছ ফলাইয়া তাকে মারধর করে তার থেকে মোবাইল, ক্যামেরা, টাকা পয়সা যা আছে সব কিছু যদি ছিনিয়ে নিয়ে যায়, তাহলে ওই ডাকাত এবং জালেম যে অত্যাচার করে, এই সব জালেম ডাকাত যারাই দুনিয়াতে অশ্লীল কাজ করে, আর যারা সুদদাতা, সুদগ্রহীতা, ঘুষদাতা, ঘুষগ্রহীতা যারাই আছে, এদের প্রত্যেকের মূল টার্গেট এবং উদ্দেশ্য একটাই যে দুনিয়াতে ধনী হতে হবে। ঠিক কি ঠিক না? দুনিয়াতে যাই করে বিকাশ বিল হালাল উপার্জন বাদ দিয়ে হারাম পন্থায় উপার্জন করে উদ্দেশ্য একটাই, দুনিয়াতে কিছু টাকাওয়ালা হব, দুনিয়াতে কিছু ধনী হব, কিছু টাকা পয়সার মালিক হয়ে সম্মানের অধিপতি, মর্যাদার অধিপতি হব। আর কিয়ামতের ময়দানে বান্দারা জান্নাত পাওয়ার জন্য আজকের এই মাহফিলে যে আমরা আসলাম, আমার মতো আপনার মতো অনেক মানুষ, সুস্থ মানুষ, সিহহাতে আফিয়ত আজলা কামেলা আছে, থাকার পরেও আজকের এই মাহফিলে আসে না নাই। কিন্তু আপনারাও তো এদের অন্তর্ভুক্ত হলে পারতেন, কিন্তু হননি। আজকের মাহফিলে এসে অ্যাটেন্ড করেছেন কিছু পুঁজি নিয়ে বাড়িতে যাওয়ার জন্য, বাস্তব জীবনে আমল করে বেলা হিসাব মালিকের পক্ষ থেকে জান্নাত পাওয়ার জন্য বলে এই মাহফিলে কষ্ট করে আসার একমাত্র উদ্দেশ্য হলো বলে আমি আমলের কথা শুনে ঈমান নিয়ে কবরে যেতে চাই এবং কিয়ামতের ময়দানে মালিকের পক্ষ থেকে জান্নাত চাই। ঠিক না? তো এই জন্য ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ফজরের নামাজের আগে, অনেক ঠান্ডা, যদি টাঙ্কির পানি হয়তো আরো ঠান্ডা, এই ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে আমি কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক হতে চাই, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? নাই। ফজর পড়ি, যোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, ইশা পড়ি, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি, ইশরাক পড়ার চেষ্টা করি, আওয়াবিন পড়ার চেষ্টা করি, যা কিছুই করি না কেন বলে মূল টার্গেট, মূল উদ্দেশ্য হলো আমি জান্নাতের মালিক হতে চাই। তো মালিক যদি আমাকে আপনাকে দুনিয়াতে হারাম পন্থা অবলম্বন করা বাদ দিয়ে হালাল পন্থায় যদি ধনী বানায় দেয়, আর আখিরাতে যদি মালিক আমাকে জান্নাতের অধিপতি বানায় দেয়, আল্লাহ পারবে কি পারবে না? কথা বলেন না কেন? আল্লাহ ইজ আওয়ার ওন বোনা, Allah is our own guardian. Nobody can help us without Allah. Subhanallah. আল্লাহ হচ্ছেন বান্দার নিজস্ব একজন দাতা।
আল্লাহই বান্দাকে দিতে পারে, আল্লাহই বান্দার একজন গার্ডিয়ান, কোন মনীষীর কথা না, আল্লাহ নিজেই পবিত্র কালামুল্লাহ শরীফে জানায় দেয়, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই বান্দারাই পরিপূর্ণ আমার মাওলাই হচ্ছে তাদের অভিভাবক, আমার মাওলাই হচ্ছে বান্দাদের গার্ডিয়ান, আমার মাওলাই হচ্ছে বান্দার বিপদে পরিপূর্ণ একজন বড় সাহায্যকারী। দুনিয়ার মানুষগুলো বিপদে পড়লে সাহায্য করে, সহযোগিতা করে, তবে বেশিক্ষণ সময়ের জন্য করতে পারে না। এই বান্দাকে মৃত্যু থেকেও বাঁচাইতে পারবে না, কারণ এই বান্দার তো পৃথিবীর মা বাবা দাদা দাদি নানা নানি সাধারণ গার্ডিয়ান, কিন্তু তার মাওলা তো হচ্ছে অনেক বড় গার্ডিয়ান, তার মাওলা তো হচ্ছে দুনিয়া আখিরাতের গার্ডিয়ান। তার মৃত্যু কখন হবে? লিকুল্লি উম্মাতিন আজাল, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের জন্য একটা নির্ধারিত টাইম থাকে, ওই নির্ধারিত টাইমটাও আল্লাহ তাআলাই নির্ধারণ করে বান্দার জন্য রেখেছেন। নির্ধারিত টাইমটা যখন বান্দার এসে যাবে, মালাকুল মউত তার দুয়ারের সামনে এসে হাজির হয়ে যাবে, বলে কোথায় যাও, কোথায় দৌড়াও? যাওয়া যাবে না, যাওয়া যাবে না। এক সেকেন্ড পরিমাণ আগেও হবে না, এক সেকেন্ড পরিমাণ দেরিও হবে না। ঠিক তদ্রূপ ভাবে এই সম্মানের চেয়ারেও আমার মালিকই বান্দাকে বসাইতে পারে। অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা, বিয়াদিকাল খাইর। ইজ্জত দেওয়ার মালিক যে আল্লাহ, জিল্লতি দিতে পারেও আমার আল্লাহ। এজন্য কোন ব্যক্তি যদি মনে করে আমি বক্তা হয়েছি, আমার মৃত্যু পর্যন্ত আমি বক্তা থাকব, আমি মেম্বার হয়েছি, মৃত্যু পর্যন্ত আমার সম্মানের আসনটা বহাল থাকবে, আমি এমপি হয়েছি, মৃত্যু পর্যন্ত মানুষ আমাকে সম্মান দিতেই থাকবে, দিতেই থাকবে, আমি মন্ত্রী হয়েছি, মৃত্যু পর্যন্ত আমার সম্মানটা বহাল থাকবে, বলে না না না, মালিক ইজ্জত দিয়েছে, এই মালিক তোমাকে মৃত্যু পর্যন্ত তোমার এই নিয়ামত তোমার কাছেই রাখতে পারে। তবে মনে রাখো, মনে রাখো, যদি অহংকার করো, যদি হিংসা করো, ক্ষমতার অপব্যবহার করতে শুরু করো, বক্তার চেয়ার পাওয়ার পরে বক্তাগিরি করে করে মানুষকে মানুষ যদি মনে না করো, নিজের সৌতের অহংকার করো, নিজের কণ্ঠের অহংকার করো, উল্টো পাল্টা কথা উম্মার কাছে পৌঁছায় দাও, তুমি ঠিক একই রকম ভাবে মেম্বার হওয়ার পরে যদি তোমার ক্ষমতার অপব্যবহার করো, চেয়ারম্যান হওয়ার পরে যদি তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করো, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যাই হও না কেন, বক্তা ইমাম সাহেব খতিব সাহেব যাই হও না কেন, ক্ষমতার অপব্যবহার করার কারণে এ মালিক উপযুক্ত খাতে তোমার নিয়ামত ব্যয় না করার কারণে এই নিয়ামত ছিনায় নিয়া অল্প সময়ের ব্যবধানে ঘাট ধরে ফেরাউন হামানের মতো নামায়া দিতে পারে। ঠিক কি ঠিক না? আবার নিজেকে যদি দাবি করো মুসলমান, বলে আমি একজন পরিপূর্ণ একজন মুমিনে কামেল, আমি মুসলমান, না না, নিজেকে দাবি করলে একজন পাক্কা মুসলমান হওয়া যায় না। মাহফিলে গেছে মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। মুনাফিকরা তো কাফের বেঈমানদের কাছে গিয়েও বলতো আসি আসি, তোমাদের সাথেই আসি, মুসলমানদের কাছে গিয়েও বলে তোমাদের সাথেই আসি। তো মুযাবযাবিনা বাইনা যালিক, দুই দলের মাঝে দুদুল্যমানার ঝুলন্ত লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা, এই দলেও নাই ওই দলেও নাই। বর্তমান সমাজেও তাকায় দেখো, কত বান্দা মাহফিলের প্যান্ডেলে আইসা মাইক ধরে ধরে বিসমিল্লাহ পড়ে, সূরা ফাতিহা পড়ে, মুনাজাত দেয়, আবার ওই লোকটাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের গির্জায় আর মন্দিরের মধ্যে গিয়া ওখানে জয় জয় হরে রাম বলতেও দ্বিধা করে না। ঠিক কি ঠিক না? নিজেকে দাবি করে মুসলমান, অথচ সুদ ঘুষ লেনদেন করে সর্বাবস্থায় নিজের কলহটাকে, নিজের আত্মাকে কলুষিত করে এই বান্দাটা দুনিয়াতে মুসলমান দাবি করে, অথচ মালিক তো জানায়া দেয় তুমি দাবি করতে পারো মুসলমান, মালিকের পক্ষ থেকে তুমি মুসলমান না, আমার মালিকের কুদরতি চোখে তোমার মতো মুনাফিক পৃথিবীতে আর কেউ নাই। ঠিক কি ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঠিক কি ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না।
তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? দাবি করলেই হবে মুসলমান, কথা বলে না কেন? দাবি করলেই মুসলমান হওয়া যাবে না। ব্যানারটা নাইয়া আমি যদি বলি যে আমি পাক্কা মুসলমান, আমি মুমিনে কামেল, বলে না না, মুমিনে কামেল হতে চাও, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমালু বিল আরকান। একজন পাক্কা মুমিন হতে হলে এক নম্বরে তো মৌখিক স্বীকৃতি লাগবে, ইকরার বিল লিসান, বলে হুয়া মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইকরার বিহি। এক নম্বরে পরিপূর্ণ মৌখিক স্বীকৃতি রহমাতুল লিল আলামিন মালিকের পক্ষ থেকে জানিয়ে এসেছেন। দুই নাম্বার তাসদীক বিল জিনান, তুমি তোমার এই মৌখিক স্বীকৃতি দেওয়ার পরে অন্তর দিয়া বিশ্বাস স্থাপন। তিন নাম্বার আমালু বিল আরকান, মৌখিক স্বীকৃতি দেওয়ার পরে অন্তর দিয়া বিশ্বাস করার পরে পরিপূর্ণ এই কথাগুলোকে বাস্তব জীবনে আমল করে যদি দেখা দিতে পারো, তাহলে পাক্কা মুসলমান হতে পারবা, নচেত তুমি একজন মুমিনে কামেল হতে পারবা। পারবে? কথা বলেন না কেন? আমার কথা বুঝতে কি অসুবিধা হয় আপনাদের? সমস্যা হচ্ছে? আনইজি ফিল? না না না, একটু আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে হবে। আপনারা যদি কথা না বুঝেন আমাকে বলবেন, তাহলে আমি যেভাবে আপনারা বললে বুঝবেন আমি সেভাবেই বলবো। একটু কথাবার্তা বলতে হবে। গত বছর আলহামদুলিল্লাহ এই মাহফিলে আসার সুযোগ হয়েছিল, এবছরও আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। সর্বাবস্থায় এই মাহফিলগুলো চলবে। তো আপনারা যেহেতু মাহফিলে এসেছেন, আমি জুনায়েদ আল হাবিব কি বয়ান করি আর না করি ইউটিউব ফেসবুকে মোটামুটি ভালোই জানেন শুনেন, যারা দেখেন, বক্তাদেরকে যারা দেখেন বা ওয়াজ মাহফিল দেখেন, অনেকেই যুবকরা অনেকেই জানেন। তো এই জন্য কষ্ট করে যেহেতু আপনারা গুটি কয়েক সংখ্যক লোক বসেই গেছেন, আপনারা সবাই উঠাউঠি না করে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সাউন্ড দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সকলে চিল্লা চিল্লা একবার পড়ব সুবহানাল্লাহ, আরো জোরে পড়ব আলহামদুলিল্লাহ, আরো জোরে সমস্বরে মালিকের বরত্ব প্রকাশ করব আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। গুনাহ হইছে? গুনাহ হইছে নাকি? বক্তার সওয়াব হইছে, সব পাবলিকের গুনাহ হইছে? ব্যাপারটা এরকম না, বরং সবাই সওয়াব হয়েছে। আল্লাহ প্রত্যেককে উত্তম প্রতিদান দিক। সকলে পড়ি আমিন। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সুবিশাল নিয়ামত, সিহহাতে আফিয়াত, সুস্থতা, এটা অনেক বড় নিয়ামত। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সুস্থতা একটা সুবিশাল নিয়ামত, অবসরের নিয়ামত। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সুবিশাল নিয়ামত। দুনিয়ার মানুষগুলো যদি মনে করে তার এই সুস্থতার নিয়ামত তার মৃত্যু পর্যন্ত থাকবে, তাহলে ভুল ধারণা।
দুনিয়ার মানুষ যদি মনে করে তার এই অবসরের নিয়ামত তার মৃত্যু পর্যন্ত থাকবে, তাহলে এটা তার ভুল ধারণা। বরং তার এই সুস্থতার নিয়ামত, অবসরের নিয়ামত তার কাছে মৃত্যু পর্যন্ত থাকবে। কথা বলেন আরে, থাকবে? সুস্থতার নিয়ামত সর্বাবস্থায় থাকবে না, এটা মালিকের পক্ষ থেকে সীমিত, তবে প্রত্যেকের জন্যই আল্লাহর পক্ষ থেকে এটা সুবিশাল নিয়ামত। রাহমাতুল লিল আলামিন বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের জন্য দুইটা সুবিশাল নিয়ামত আমার মালিকের পক্ষ থেকে আল্লাহ দিয়ে রেখেছেন। দুনিয়ার মানুষগুলো মনে করে তার কাছে তার এই সুবিশাল নিয়ামত সর্বাবস্থায় থাকবে, মৃত্যু পর্যন্ত থাকবে, কিন্তু না না না, তার কাছে তো সর্বাবস্থায় থাকবে না। নবী বলেন, ফীহিমা কাসীরুম মিনান নাস, অনেক মানুষই মনে করে তার কাছে তার এই সুস্থতার নিয়ামত থাকবে। দুই নম্বরে, অনেক মানুষ মনে করে তার কাছে তার এই অবসরের নিয়ামতগুলো সর্বাবস্থায় থাকবে, কিন্তু বান্দা তো জানে না তার এই সুস্থতার নিয়ামত তার কাছে সর্বাবস্থায় থাকবে না। এই বান্দা তো জানে না তার এই অবসরের নিয়ামত তার কাছে সর্বাবস্থায় থাকবে না। দুনিয়ার মানুষগুলো আত্মপ্রবঞ্চনার মধ্যে পড়ে 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 থাকে, আর মনে করে আমি সুস্থতার নিয়ামতে আজ আছি কাল আছি, এক বছর পর পর্যন্ত আমি সুস্থতার নিয়ামতের মধ্যেই থাকবো। দুনিয়ার মানুষগুলো মনে করে আমি আজ অবসর আছি, আমার যৌবন কাল আজ আছে, আমার এই যৌবন কাল আমার সর্বাবস্থায় থাকবে। দুনিয়ার মানুষগুলা সুস্থতার নিয়ামত পাওয়ার পরে, এই যৌবন কালের অবসর সময়টাও বান্দা পাওয়ার পরে মানুষ মনে করে সর্বাবস্থায় থাকবে। নবী বলে, না না, এই সর্বাবস্থায় নিয়ামতগুলো বান্দা তো রাখতে পারবে না। যদি বান্দা রাখতে চায় তাহলে তিনটা হক বান্দার আদায় করা লাগবে। কয়টা? আরো জোরে। এই বান্দা যদি তার সুস্থতার নিয়ামত তার মৃত্যু পর্যন্ত যদি রাখতে চায়, এই বান্দা যদি তার অবসরের নিয়ামত মৃত্যু পর্যন্ত যদি রাখতে চায়, তাহলে সুস্থতার নিয়ামত রাখতে হলে তিনটা হক বান্দা ঠিক মতন আদায় করা লাগবে। এক নম্বরে, এই বান্দা সুস্থতার নিয়ামত পাওয়ার পরে, সুস্থতার নিয়ামতের মধ্যে থাকার পরে এক নম্বরে বান্দা সুস্থতার কদর করা লাগবে। বলে সুস্থতার কদর কেমনে করবে? এই বান্দা নামাজের মাধ্যমে সুস্থতার কদর করবে। এই বান্দা সুস্থতার কদর কেমনে করবে? এই বান্দা ফজরের নামাজ পড়ার মাধ্যমে সুস্থতার নিয়ামতের ঠিক মতন কদর করবে। এই বান্দা সুস্থতার নিয়ামতের কদর কেমনে করবে? বলে তাহাজ্জুদের নামাজ পড়ার মাধ্যমে করবে। এই বান্দা সুস্থতার নিয়ামতের কদর কেমনে করবে? বলে ইশরাক আর আওয়াবিনের নামাজ পড়ার মাধ্যমে করবে। আমার নবী জানা দেন, আমার উম্মত যদি সুস্থতার নিয়ামত ঠিক মতন পাওয়ার পরে যদি এই তিনটা হকের মধ্যে এক নাম্বার হক যদি সুস্থতার নিয়ামতের কদর নামাজের মাধ্যমে করতে পারে, রোজা নেক আমলের মাধ্যমে করতে পারে, তাহলে আমার আল্লাহ এই বান্দার সুস্থতার নিয়ামত 1 বছর 2 বছর পর্যন্তই শুধু রাখবে না, আল্লাহ মৃত্যু পর্যন্ত এই বান্দার সুস্থতার নিয়ামতকে বাড়াইয়া দিয়া বান্দাকে সুস্থ রাখবে। নবী বলেন, 1 নাম্বার হক যদি ঠিক মতন আদায় করতে পারো তাহলে বান্দা নিয়ামতের কদর হয়ে যাবে। 2 নম্বরে, তুমি তোমার সুস্থতার নিয়ামত পাওয়ার পরে সুস্থতার নিয়ামতের মধ্যে বান্দা থাকার উপর যদি ঠিক মতন নিয়ামতের শুকর আদায় করতে পারো, যদি সুস্থতার শুকর আদায় করতে পারো, আলহামদুলিল্লাহ বলার পাশাপাশি মালিকের দরবারে মুনাজাত ধরে ধরে যদি বলতে পারো, হে মালিক, আমার আশেপাশে অসুস্থ ব্যক্তির কোনো অভাব নাই, আমি তো সুস্থ, ও আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত দান করেছো, ও আল্লাহ তুমি আমার এই সুস্থতার নিয়ামত বৃদ্ধি করে দাও,
দাও। ও আল্লাহ, অসুস্থ ব্যক্তিটা তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, অসুস্থ ব্যক্তিটা তো ঠিক মতন রোজা রাখতে পারে না, অসুস্থ ব্যক্তিটা ঠিক মতন বা জামাতে নামাজ ধরতে পারে না। ও আল্লাহ, তুমি তো আমাকে পরিপূর্ণ সুস্থ রেখেছো, আলহামদুলিল্লাহ যদি বলতে পারে আমার নবী জানায়া দেয় উম্মতের দল, 1 নম্বরে যদি নিয়ামতের কদর করতে পারো আর এই সুস্থতার নিয়ামত পাওয়ার পরে যদি শুকর আদায় করতে পারো, নবী বলেন 3 নাম্বার হক, যদি তুমি সুস্থতার নিয়ামত পাওয়ার পরে যদি উপযুক্ত খাতে ব্যয় করতে পারো। বলে উপযুক্ত খাত হলো আল্লাহ তাআলা তোমার বডির মধ্যে পাওয়ার দান করেছেন, আল্লাহ শক্তি দিয়েছেন, বডির মধ্যে শক্তির বান্দা কোনো কমতি নাই। তুমি যদি মনে করো একটা লোক অনেক অত্যাচারিত জালেম, তার উপরে শুধু অত্যাচার করে, জুলুম করে, নির্যাতনের স্টিম রোলার চালা দেয়, তুমি যদি মনে করো আমার দেহের মধ্যে আমার আল্লাহ সুস্থতা দিয়েছেন, আমি জালেমকে প্রতিহত করে মাজলুমকে জুলুম থেকে রেহাই দিয়া দিব, এরে বান্দা তখন তোমার এই সুস্থতার নিয়ামত উপযুক্ত খাতে ব্যয় হয়ে যাবে। আর যদি তুমি তোমার এই সুস্থতার নিয়ামত পাওয়ার উপর তোমার পিছনে ব্যাকগ্রাউন্ডে এমপি থাকার কারণে, ব্যাকগ্রাউন্ডে মেম্বার থাকার কারণে, ব্যাকগ্রাউন্ডে চেয়ারম্যান থাকার কারণে, তোমার ব্যাকগ্রাউন্ডে ওসি থাকার কারণে, এসপি থাকার কারণে, এলাকার মধ্যে দুর্বল মানুষ তার উপরে যায় যদি তুমি জুলুম করো, নির্যাতন করো, তার উপরে যদি তুমি তোমার সুস্থতার বড়াই দেখাও, তুমি তোমার ক্ষমতার পরিপূর্ণ বড়াই দেখাও, আমার নবী বলেন তখন তোমার এই নিয়ামত তোমার উপযুক্ত খাতে ব্যয় হবে না। অনুপযুক্ত খাতে যদি তুমি তোমার নিয়ামতগুলো ব্যয় করতে থাকো, আমার আল্লাহ আজ সুস্থ রেখেছেন, 1 বছর 2 বছর তোমাকে সুস্থ রাখবে, এমন এক পরিস্থিতি আমার আল্লাহ করে দিবে, বিছানার মধ্যে গড়াইতে পারবা, গড়াইতে থাকবা, যদি চেষ্টা করো নামাজে যাইবা, রোজা রাখবা, নেক আমল করবা, আমার আল্লাহ তোমাকে নামাজে যাওয়ার মতন তৌফিক মালিক দিবে না। এজন্য বান্দা সুস্থতার নিয়ামত থাকতে থাকতে এর কদর করো, 2 নম্বরে শুকর আদায় করো, 3 নম্বরে উপযুক্ত খাতে বান্দা ব্যয় করো। তুমি তোমার সুস্থতার নিয়ামত যদি উপযুক্ত খাতে ব্যয় করতে পারো, তাহলে আল্লাহ তোমার সুস্থতার নিয়ামতকে বৃদ্ধি করে দিবে। নবী বলেন 2টা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে সুবিশাল, 1 নম্বরে সুস্থতা, 2 নম্বরে নবী বলেন অবসরের নিয়ামত। অবসরের নিয়ামত মানে হলো আমার নবী জানায়া দেয় যৌবনকালের আমার উম্মতের সময়টা, এই যৌবনকালের আমার উম্মতের সময়টা সর্বাবস্থায় তার যৌবনকাল থাকবে না। আজকে যুবক, কালকে এই বান্দা বৃদ্ধ হয়ে যাবে, আজকে যুবক, কালকে এই বান্দা পৌরত্বকালের মধ্যে পৌঁছে যাবে। ঠিক কি ঠিক না? সর্বাবস্থায় যুবক থাকবে, কথা বলে না রে, সর্বাবস্থায় যুবক থাকবে না। এজন্য নবী বলেন অবসরের নিয়ামত মানে কি? বলে তোমার যৌবনকালের সময়টা, এই সময়টা তুমি যতই চেষ্টা করো তোমার কাছে সর্বাবস্থায় থাকবে না। আজকে যুবক, কালকে যুবক, 5 বছর যুবক, 10 বছর যুবক, এখন তুমি পবিত্রতার গ্যারান্টি দিতে পারো, কিন্তু মনে রেখো এটা সময় চলে আসবে, তখন তুমি পবিত্রতার গ্যারান্টিও দিতে পারবা না, ঠিক মতো নামাজও পড়তে পারবা না। সময় আসবে কি আসবে না? এজন্য রাহমাতুল লিল আলামিন ভালোভাবে জানা দিলেন, এরে আমার উম্মতের দল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের এই যৌবনের সময় এটা অনেক বড় দামি সময়। অবসরের এই নিয়ামত পাওয়ার পরে পরিপূর্ণভাবে তুমি এই নিয়ামতের কদর করো, এই নিয়ামতের শুকর আদায় করো, উপযুক্ত খাতে তুমি তোমার যৌবনকালটাকে ব্যয় করো। উপযুক্ত খাতে ব্যয় কেমনে করবা? বলে নামাজের মাধ্যমে করো, রোজার মাধ্যমে করো, নেক আমলের মাধ্যমে করো। বলে তোমার যৌবনকালের ইবাদতের দাম তো আমার মালিকের পক্ষে অনেক অনেক বেশি। আমার মালিকের কাছে যৌবনকালের ইবাদতের দাম বান্দা কত বেশি, কত বেশি। আমার নবী আরেক হাদিসের মধ্যে উম্মতদেরকে জানা দেয়, এরে আমার উম্মতের দল,
পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন দাও। এক নম্বরে তুমি পরিপূর্ণ বার্ধক্য হয়ে যাওয়ার পূর্বে তোমার যৌবনের মূল্যায়ন দাও। তুমি যদি বার্ধক্য হয়ে যাওয়ার পূর্বে যৌবনের মূল্যায়ন দিতে পারো, বলে কেমনে দিবা? বলে যৌবনকালে নামাজ পড়ার মাধ্যমে। কেমনে দিবা? যৌবনকালে রোজা রাখার মাধ্যমে। কেমনে মূল্যায়ন করবা? বলে যৌবনকালে তাহাজ্জুদ পড়ার মাধ্যমে। কেমনে মূল্যায়ন করবা? বলে যৌবনকালে ইশরাক আর আওয়াবিন পড়ার মাধ্যমে। আমার নবী জানায়া দেয়, যুবক আমার উম্মতের দল, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো। তুমি যদি বার্ধক্য আসার পূর্বে যৌবনের মূল্যায়ন দিতে পারো, যদি যুবককালে পরিপূর্ণ নামাজ রোজা নেক আমল করে চলতে পারো, তোমার যৌবনকালের ইবাদতের দাম কত জানোনি? জানোনি? ওই কিয়ামতের ময়দানে বিশাল হাসরের মাঠের মধ্যে দুনিয়ার মানুষগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াবে, কিন্তু আল্লাহর বান্দারা কোনো ছায়া খুঁজে পাবে না। যেদিকে দৌড়ায় মাটির নিচে তামা আগুন, পানির মধ্যে বান্দারা সাঁতার কাটতে থাকবে, ময়লা আবর্জনার ওই পানির মধ্যে যার যার গুনাহ পরিমাণ সাঁতার কাটবে। উপর দিয়া সুয়াত উপরে সূর্য, এই বান্দা দৌড়াবে। আমার নবী জানায়া দেয়, উম্মত ওই কিয়ামতের ময়দানে একটা ছায়া ব্যতীত আর কোন ছায়া অবশিষ্ট থাকবে না। বলে আরশে আজিমের ছায়া, ওই আরশে আজিমের ছায়ার নিচে কে স্থান পাবে? বলে আরশে আজিমের ছায়ার নিচে ওই বান্দা স্থান পাবে। নবী বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বলে ওই যুবকটাই আরশে আজিমের নিচে ছায়া পাবে। বলে যেই যুবক দুনিয়াতে থাকা অবস্থায় ঠিক মতন নামাজ পড়েছে, নামাজ বাদ দেয় নাই, দুনিয়াতে থাকা অবস্থায় তার যৌবনকালের সময়টা রোজার মধ্যে কাটাইছে, দুনিয়াতে থাকা অবস্থায় এই যুবকটা নেক আমল কোনোভাবেই বাদ দেয় নাই, আমার নবী জানায়া দেয় ওই যুবকটা কিয়ামতের ময়দানে এই সুয়াত উপরে সূর্য গরমের মধ্যে আরশে আজিমের নিচে আমার মালিক যুবককে ছায়া দিয়া দিবে। ইয়া ইলাহি মিকুনাত শামসু কমার, ইয়া ইলাহি মিকুনাত শাজরো হাজার, ইয়া ইলাহি মিকুনাত আরদু সামা, ইয়া ইলাহি মিকুনাত জাও হাওয়া। সুতরাং যৌবনকালের ইবাদতের দাম কম না বেশি? এরে বান্দা, এখন তো দুনিয়ার মানুষগুলো যুবকদের দিকে যখন তাকায় তাকায় বলে, মসজিদের ইমাম সাহেব যুবককে দেখলেই বলে, এরে যুবক তোমাকে ফজরেও দেখা যায় না, জোহরেও দেখা যায় না, আসরেও দেখা যায় না, মাগরিব এশা কোনোটাই তুমি মসজিদের মধ্যে আসো না। এরে যুবক তুমি কি মরবা না, মৃত্যুবরণ করবা না? ইমাম সাহেবকে বলে, আমি আমার যৌবনকাল পেয়েছি, আমি আজও যুবক আছি, আজকে আমার দাড়ি রাখার কোনো প্রয়োজন নাই, আজকে আমার জুব্বা পরার কোনো প্রয়োজন নাই, আমি বড় হব, একটা সুন্দর রমণী আমি বিবাহ করব, তার উপর আমার ঘর থেকে অনেক ফুটফুটে সুন্দর সুন্দর সন্তান আসবে, আর এই সন্তানগুলো বড় হয়ে যাবে, আমি আমার সন্তানগুলো বিবাহ দেওয়ার পরে, বিবাহ করানোর পরে আমার ঘরের মধ্যে নাতি নাতনি আসবে, মুরব্বি হয়ে যাব, তারপরে আমি নামাজ ধরব, তারপরে জুব্বা পরব, তারপরে আমি নেস পোশাক লাগাইয়া দাড়ি রেখে রেখে আমি নামাজের মধ্যে ঢুকে যাব। এর বান্দা, অনেক যুবকরা তো ইমাম সাহেবকে বারবার বারবার বলে, আমি যৌবনকালে কেন ইবাদত করব? কারণ যৌবনকাল তো আমার কাছে সর্বাবস্থায় থাকবে, বড় যেই সময়টা আমার বার্ধক্যের সময় আমার সামনে উপনীত হয়ে যাবে, আমি ওই সময় অবসর থাকবো, আমি নামাজ পড়তে পারবো, দাড়ি রাখতে পারবো, ওই সময় দুনিয়ার মানুষের চোখে আমি কেমন সেটা দরকার নাই, দুনিয়ার মানুষের চোখে আমার মুখ দেখতে কেমন ওটাও দেখার আমার কোনো প্রয়োজন নাই। এর বান্দা, গ্যারান্টি কি তোমার? এর বান্দা, তুমি যে বেঁচে থাকবা, তোমার যে একটা সুন্দর রমণী আসবে, সন্তান আসবে, তুমি তোমার নাতি নাতনি নিয়ে সুন্দরভাবে জিন্দেগি পরিচালনা করতে পারবা। এর বান্দা তাকাইয়া দেখ,
এই তো 2 দিন আগে ঢাকা থেকে বরিশাল যাবে, ঝালকাঠি বরগুনা যাবে। এই আল্লাহর বান্দাদের মনের মধ্যে প্ল্যান প্রোগ্রামের তো কোনো কমতি ছিল না। বাড়িতে যাবে বহুদিন পর, ওখানে যাইয়া মা বাবার সাথে কত আনন্দ করবে। ওই লঞ্চ থেকে নামার পরে এক আল্লাহর বান্দা যুবক তো এটা লাইভ করে 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 এলাকাকে জানা দিল, সারা বিশ্বকে জানা দিল, দেশব্যাপী মানুষদেরকে জানা দিল। আর চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর আল্লাহর কাছে বারবার বলতে লাগলো, হে মালিক, আমার এই লঞ্চের মানুষগুলোকে তুমি বাঁচাও। এরে বান্দা, এই লঞ্চের দিকে তাকাইয়া তাকাইয়া দেখো, দুনিয়ার মানুষ যতই চালাকি করে, দুনিয়ার মানুষ যতই যাই করে, আমি এটা করব, বাঁচলে ওটা করব, কালকে ওটা করব, গ্যারান্টি নাই। এই তো কয়েকদিন আগের এক ঘটনা, জামালপুর প্রোগ্রামে যাব, বের হয়ে যাওয়ার পরে তাকায়া দেখলাম একটু পরে বিশাল রাস্তার মধ্যে জ্যাম। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম জ্যাম কেন? বলে একটু সামনে যায় দেখি জ্যাম কেন। জ্যামটা যখন ছাড়লো, একটু দূরে যাওয়ার পরে আমি তাকায়া দেখলাম, ড্রাইভার সাহেব বলেন, ও হুজুর ডান দিকে তাকায়া দেখেন। বলে ডান দিকে কি? বলে আমি ডান দিকে যখন তাকায়া দেখলাম, দেখি 3 যুবক ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। মনে বড় আনন্দ, কক্সবাজারে যাবে, আনন্দ করবে, টুরিস্ট প্লেসে গিয়া গিয়া বন্ধু বান্ধবদের নিয়ে অনেক মজা করবে। ঢাকা থেকে বাইকে রওনা করেছে কক্সবাজার। বলে ওই সোনারগাঁ হোটেলটা পার হওয়ার পরে, ব্রিজটা পার হওয়ার পরে ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে 5 যুবকের মধ্যে 3 যুবক এখানেই নাই। আমি তাকাইয়া তাকাইয়া বললাম, এই যুবকদের প্রাণ আছে কিনা একটু তাকাইয়া তাকাইয়া যা দেখো। বলে হুজুর না না, এই যুবক তো দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। এরে আল্লাহর বান্দা, আমি তো ওই সময় মনে 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 চিন্তা ভাবনা করলাম, এই দুনিয়াতে কত যুবক চিন্তা ভাবনা করে আমি অনেক কিছু করব, চিন্তা ভাবনা করে দুনিয়াতে থাকা অবস্থায় বাড়ি করব, গাড়ি করব। এরে বান্দা, গ্যারান্টি নাই দুনিয়াতে তুমি থাকতে পারবে না, হঠাৎ করেই চলে যাওয়া লাগবে। এজন্য এখন থেকেই নামাজ ধরা লাগবে, এখন থেকেই রোজা ধরা লাগবে, এখন থেকেই নেক আমল ধরা লাগবে। কারণ আমার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়াতে আমি থাকতে পারবো না। হঠাৎ যেদিন মালাকুল মউত আমার দুয়ারের সামনে এসে হাজির হয়ে যাবে, এরে বান্দা তুমিও পারবা না, আমিও পারবা না। সুতরাং মাহফিল থেকে পরিপূর্ণ তালিম। নবী বলেন 1 নম্বরে বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনের মূল্যায়ন দেওয়া লাগবে। 2 নম্বরে নবী বলেন তোমার অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন করা লাগবে। কারণ আজ তুমি সুস্থ, কালকে সুস্থ, 1 বছর সুস্থ, আর 2 বছর 3 বছর পরে আমার আল্লাহ তোমাকে অসুস্থতার নিয়ামত দিলেও দিতে পারে। ওই সময় চেষ্টা করবা, নামাজ পড়ার জন্য বান্দা পড়তে পারবা না। অসুস্থ হয়ে যাওয়ার পরে পবিত্রতার গ্যারান্টি ঠিক মতন দিতে পারবা না। মন চায় ফজরের নামাজ গিয়া গিয়া বা জামাতে পড়ার জন্য বান্দা পারবা না। এজন্য তো নবী 1 নম্বরে জানা দিলেন, বার্ধক্য আসার পূর্বে 1 নম্বরে যৌবনের মূল্যায়ন দাও। 2 নম্বরে নবী বলেন তোমার অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন দাও। 3 নম্বরে উম্মতদেরকে উদ্দেশ্য করে নবী জানা দিলেন, এরে আমার উম্মতের দল, তোমাদের গচ্ছিত ধন সম্পদ থাকা অবস্থায় এই টাকা পয়সা ধন সম্পদের মূল্যায়ন দাও। কারণ তুমি আজ ধনী, কালকে গরিব বানাইতে পারে কে? আরো জোরে পারে কি পারে না? বান্দা যদি মনে করে এই ধন দৌলত টাকা পয়সা গচ্ছিত সম্পদ আমার কাছে আমরণ থাকবে, মৃত্যু পর্যন্ত থাকবে, এটা কি ভুল ধারণা না? ভুল ধারণা। না না না, এই ধন সম্পদ, গচ্ছিত ধন সম্পদ তোমার কাছে সর্বাবস্থায় থাকবে না। তবে হ্যাঁ, তখনই থাকবে, তখনই সম্মান থাকবে, তখনই মর্যাদা থাকবে যখন এগুলো পাওয়ার পরে কদর করতে পারবা, শুকর করতে পারবা, উপযুক্ত খাতে ব্যয় করতে পারবা। নবী বলেন এই ধন দৌলত ওয়ালা গচ্ছিত সম্পদের মালিক যদি তার সম্পদ পাওয়ার পরে ঠিক মতন যাকাত আদায় করতে পারে, ফি সাবিলিল্লাহ, মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় দান করতে পারে,
তাহলে আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত তাকে বড়লোক বানাইয়া এই কবরে নিবে। সুবহানাল্লাহ পড়েন না? এজন্য 3 নম্বরে নবী বলেন, তোমার গচ্ছিত ধন সম্পদ থাকতে এই টাকা পয়সার মূল্যায়ন দাও, তোমার এই টাকা পয়সাগুলো যাকাত দাও। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি অপচয়কারীদের এক উদাহরণ দিয়া জানায়া দেয়। দুনিয়াতে এলাকাতে বিভিন্ন জায়গায় দেখবেন আগে ছিল অনেক গরিব, কিন্তু আল্লাহ তাআলার রহমত কৃপা দয়ার নজর তাকানোর উপরে এই বান্দার 2-3টা ছেলে এখন লন্ডনে থাকে, ইংল্যান্ডে থাকে, আমেরিকায় থাকে, মোটামুটি অনেক টাকা পয়সাওয়ালা। আগে ছিল গরিব, কিন্তু হঠাৎ করে suddenly most richest people in family or in village or in district আল্লাহ বানায়া দিবেন, হঠাৎ করে বড়লোক হয়ে গেছে। এখন তার মাথাই নষ্ট, মানুষকে মানুষই মনে করে না। আছে না নাই? এই কথা বলেন না কেন? আছে না নাই? অহংকারী হয়ে যায়, হিংসাত্মক হয়ে যায়। একটা মানুষের দিকে যখন তাকায়, গরিব মানুষ স্যালুট দেয়, সালাম দেয়, সালাম দিলে সালামের জবাবই নেয় না, ক্যারি করে না। আছে না নাই? হায় হায়, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতুল লিল আলামিনের 3 নাম্বার গচ্ছিত ধন সম্পদ থাকা অবস্থায় মূল্যায়ন দেওয়ার একটা উদাহরণ দিয়ে তিনি নিজে বলেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি প্রথমবার হাস্যাত্মক ভাষায় বলেন, দ্বিতীয় অংশটা তিনি দুঃখ করে বলেন, হাস্যাত্মক ভাষায় বলেন, বলে আমার চোখের দেখা ঢাকাতে এক নবাব ছিল, বড় নবাব, অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালা নবাব। যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, নবাবের 2টা ছেলে আর মেয়ে সন্তান আছে, নবাবজাদা, নবাবজাদি। নবাবজাদা আর নবাবজাদিকে মৃত্যু শয্যায় শায়িত হওয়ার পরে তার ওই খাটের মধ্যে আইনা বসায়া দিয়া বলতেছে, শোনো শোনো, আমার যে টাকা পয়সা, আমার যে ধন দৌলত, এই সব ধন দৌলত গুলো আমি তোমাদের জন্য সারা জীবন কষ্ট করে করে রেখে গেলাম। শোনো, অহংকার করবা না, হিংসা করবা না, অনুপযুক্ত খাতে ব্যয় করবা না, ভালো ভালো কাজে ব্যয় করবা। এই কথা বলে একদিন নবাব যখন মৃত্যুবরণ করলেন, নবাবজাদা নবাবজাদি টাকা পয়সা ধন দৌলত এই টাকা পয়সার মালিক হওয়ার পরে অনেক বড় অহংকারী হয়ে গেছে, অনেক বড় হিংসাত্মক ব্যক্তি হয়ে গেছে। নবাবজাদা নবাবজাদি এলাকার মানুষকে আর মানুষই মনে করে না, শুধু অপচয় করে, শুধু অপচয় করে। এক পর্যায়ে নবাবজাদার এক প্রয়োজন পড়লো, মেচের ভিতরে দিয়া সলাই আছে না, দিয়া সলাই, মেচের কাঠি, ওই মেচের কাঠি জ্বালানোর জন্য প্রয়োজন পড়ে গেল। হঠাৎ করে তিনি বললেন যে আমার তো মেচের কাঠি জ্বালাতে হবে, দিয়ে সলাই দিয়ে ওই বারুদের সাথে ঘষা মারতে হবে। মেচের কাঠির সাথে বারুদ যখন ঘষা মারে, একটু গন্ধ বের হয় কি হয় না? বারুদের গন্ধ বের হয় কি হয় না? বের হয়, বারুদের গন্ধ বের হয়। এবার নবাবজাদার কাছে এতটাই ভালো লেগে গেল যে বারুদের গন্ধ, এত সুন্দর ঘ্রাণ আমি তো জীবনে পাই নাই, রেস্কে আম্বরের মধ্যেও পাই নাই। কর্মচারী সবাইকে ডাকতেছে, বলে আমার বাবার টাকা পয়সার কোনো কমতি নাই। শোনো, কি বলে, বারুদ সংগ্রহ করো, সব এলাকা থেকে বারুদ শুধু সংগ্রহ করে আই না, এখানে ঘষা মারো, ঘষা মাইরা মাইরা আগুন জ্বালাও, আর আমার গন্ধ শোনাও। গন্ধ শুকতেছে, এক পর্যায়ে পানির মতো টাকা ঢালতেছে, কারণ টাকা পয়সার কোনো কমতি নাই, বাবার দেওয়া সম্পত্তি ব্যয় করতেছে। ওদিকে নবাবজাদিকে যে বাবা বই লাগিয়েছিলেন যে অহংকারী হইও না, হিংসাত্মক হইও না, অপচয় করো না, নবাবজাদির একদিন প্রয়োজন পড়ে গেল কাপড় কিনবে। কি কিনবে? কথা বুঝেন তো আমার? কাপড় কিনবে। কাপড় বিক্রেতার কাছে বাজারে যাওয়ার পরে এবার কাপড় বিক্রেতাকে বলতেছে, আমাকে এত গজ কাপড় দাও। তো কাপড় বিক্রেতা, আপনারা লক্ষ্য করে দেখবেন, কেসি দিয়া যখন কাপড়টা একটু কাটে, তারপরে কি পুরাটাই কেসি দিয়া কাটে নাকি টান দিয়া ছিঁড়ে? কথা বলেন, আরে টান দিয়া ছিঁড়ে ফেলে। একটা আওয়াজ হয় কি হয় না? আওয়াজ হয় কি হয় না? আওয়াজ হয়। একটু কেসি দিয়া কাটে, টান দিয়া ছিঁড়ে, একটা আওয়াজ হয়। নবাবজাদি মনে মনে কয়, কিরে, এই আওয়াজ তো বিশাল আওয়াজ, এত সুন্দর আওয়াজ। বাড়িতে যাওয়ার পরে কর্মচারী যা আছে মোটামুটি সবগুলারে বলতেছে, আমি আজকে গেছিলাম বাজারে, বাজারে যাওয়ার পরে দেখছি কাপড় বিক্রেতা একটু কেসি দিয়ে কাটার পরে পুরোটা কাটে, একটা আওয়াজ হয়, নেমে পড়ো, যত কাপড় আছে আমার বাবার টাকার কোনো কমতি নাই, যাও কাপড় নিয়ে আসো, আমার সামনে কেসি দিয়া একটু কাটো, বাকিটা টান দিয়া ছিঁড়ো, আর আমার আওয়াজ শোনাও। নাউজুবিল্লাহ বলেন না?
আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এতক্ষণ হাস্যাত্মক ভাষায় বলেন, কিন্তু এখন দুঃখ করে 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 বলেন, বলে এক পর্যায়ে নবাবজাদি টাকা ঢালতে ঢালতে, পানির মতো টাকা ঢালতে ঢালতে, যেই বাজারের মালিক নবাবজাদা ছিলেন, যেই বাজারের মালিক নবাবজাদি ছিলেন, এক পর্যায়ে অহংকারী হিংসাত্মক মনোভাব অন্তরের মধ্যে থাকার কারণে, বলে পরিপূর্ণ অপচয় করার কারণে, যেই বাজারের মালিক ওই নবাবজাদি, ওই বাজারেই নবাবজাদিকে আমার মালিক থালা নিয়া, ভিক্ষার থালা নিয়া বসায়া দিয়েছে। এখনো গুগলে সার্চ করলে দেখা যায় বেগম বাজার, গুগলে সার্চ করবে যুবকরা গিয়া বেগম বাজার। ওই বেগম বাজার কেন বেগম বাজার নামে নামকরণ করা হয়েছে এটাও সার্চ দিলে আসবে। বলে নবাবজাদি, নবাবের কন্যা ওই বাজারের মধ্যে মালিক ছিল, কিন্তু ওই বাজারই থালা নিয়ে বসার কারণেই বেগম বাজার নামে প্রসিদ্ধ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আমার রাহমাতুল লিল আলামিনের এই 3 নাম্বার কথা উদাহরণ দিতে গিয়ে তিনি তার জামানার, তার চোখে দেখার এক ঘটনা আলোকপাত করেছেন। কি বোঝা গেল? দুনিয়াতে কোনো মানুষ যদি টাকা পয়সা ধন দৌলত পাওয়ার পরে অপচয় করে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতান লিরাব্বিহি কাফুরা। অপচয়কারীরা কার ভাই? কার ভাই? শয়তানের ভাই। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন যে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতান লিরাব্বিহি কাফুরা। আল্লাহ তাআলা বলেন যে অপচয়কারীরা শয়তানের ভাই। আর শয়তান কি আল্লাহ তাআলার কোন কৃতজ্ঞ গোলাম? না, কৃতজ্ঞ। ওয়া কানা আশ-শাইতান লিরাব্বিহি কাফুরা। শয়তান হচ্ছে তার প্রতিপালকের একজন অকৃতজ্ঞ গোলাম। এজন্য শয়তানের ভাই যে হবে তার পরিণতি ভালো হবে না খারাপ? কথা বলেন না কেন? অপচয় করব আমরা? অপচয় করব না, কৃপণতাও করব না। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। 1 নম্বরে নবী বললেন বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকালের মূল্যায়ন দাও। 2 নম্বরে নবী বললেন যে তুমি তোমার অসুস্থ হওয়ার আগেই তোমার সুস্থতার মূল্যায়ন দাও। 3 নম্বরে গচ্ছিত ধন সম্পদ থাকা অবস্থায় তোমার টাকা পয়সার মূল্যায়ন দাও, গরিব হয়ে যাওয়ার পূর্বে। 4 নম্বরে নবী জানায় দেয় তুমি অবসর থাকতেই তোমার এই সময়ের মূল্যায়ন দাও, কারণ টাইম এন্ড টাইম ওয়েট ফর নান, আল ওয়াক্তু লা ইয়ানতাজির আহাদ। সময় কারো জন্য অপেক্ষা করে? কথা বলো। অপেক্ষা করে? সময় তোমার জন্য পশ্চিমকালে অপেক্ষা করবে না। যদি বলো সময় একটু থেমে থাকো, স্রোতকে যদি বলো, সময়কে যদি বলো আমার জন্য একটু অপেক্ষা করো, বলে না না না, এগুলা তো ওয়েট ফর নান, কারো জন্য এগুলো অপেক্ষা করে না। ঠিক একই রকম ভাবে নবী বলেন তোমার এই অবসরের সময়টা তোমার কাছে মৃত্যু পর্যন্ত থাকবে না, চলে যাবে। এজন্য তুমি ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বেই তোমার অবসরের মূল্যায়ন দাও। কয় নাম্বার? 4 নাম্বার। খেয়াল আছে তো? 5 নম্বরে রাহমাতুল লিল আলামিন জানায়া দেন কুমুতু ক্বাবলা আন তামুতু। তুমি মৃত্যুবরণ করার আগে তুমি তোমার মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। মৃত্যুবরণ করার আগে তুমি তোমার ইহকালীন জিন্দেগির এই বড় গুরুত্ব দাও, ইহকালীন জিন্দেগিটার পরিপূর্ণ গুরুত্ব দাও। কারণ মৃত্যুর আগে মৃত্যুর কথা স্মরণ করা মানে আমার নবী কি বুঝায়া দিলেন? বলে মৃত্যুবরণ করার পরে মুনকার নাকির যখন তোমাকে কবরে যাওয়ার পরে বসাইয়া যখন সওয়াল করবে, 1 নম্বরে মান রব্বুকা, রবের পরিচয় দাও। 2 নম্বরে ওয়া মা দীনুক, ধর্মের পরিচয় দাও। 3 নম্বরে ওয়া মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, 1 নম্বরে বলবে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমার নবী জানায়া দেন মুতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুবরণ করার আগে তুমি মৃত্যুবরণ একবার করে 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 দেখো, তুমি কবরে যাওয়ার পর মুনকার নাকিরের সওয়ালের জবাব তুমি দিতে পারবে কি পারবে না? তোমার কবর তোমার সাথে কি আচরণ করবে? কবরে যাওয়ার পরে বান্দা তুমি রবের পরিচয় দিতে পারবে কি পারবে না? কবরে যাওয়ার পর তুমি তোমার ধর্মের পরিচয় দিতে পারবে কি পারবে না? কবরে যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখানোর পরে যখন জিজ্ঞাসা করা হবে ওয়া মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ, এই ব্যক্তি যাকে মুহাম্মদ নামে আখ্যায়িত করা হয় তাকে চিনো কি না?
এর বান্দা তুমি ওই কবরে যাওয়ার পরে এই তিনটা সুয়ালের জবাব তুমি ঠিক মতন দিতে পারবা কি পারবা না? ওই কবরে যাওয়ার পরে পরিপূর্ণভাবে এই সুয়ালের জবাব দিয়া কবরটা কি জান্নাতের বাগান হবে নাকি তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে? নবী বলেন পরিপূর্ণ এই শিক্ষা নিয়া দুনিয়ায় ঘুরে বেড়াও। এজন্যই নবী জানা গেলেন 5 নম্বরে মৃত্যুবরণ করার আগে তুমি তোমার ইহকালীন জিন্দেগীর পরিপূর্ণ মূল্যায়ন দাও। এর বান্দা নবী 5টা জিনিস দিয়া পরিপূর্ণভাবে বুঝায় গেলেন। সাহাবায়ে কেরাম পরিপূর্ণ মেনে নেওয়ার কারণে আবু বকর জান্নাতি হয়ে গেলেন, ওমর জান্নাতি হয়ে গেলেন, উসমান জান্নাতি, আলী জান্নাতি হয়ে গেলেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এদের উপরে পরিপূর্ণ আমার মালিক সন্তুষ্ট হয়ে গেলেন। এর বান্দা দুনিয়াতে তো আমরা কতই টাল বাহানা করি, বিভিন্ন অজুহাত দেই, বলে আমি নামাজ পড়তে পারি না অসুস্থতার কারণে, আমি রোজা রাখতে পারি না আমার গ্যাস্ট্রিকের কারণে, আমি তাহাজ্জুদ পড়তে পারি না ঘুমের কারণে, আমি ইশরাক পড়তে পারি না সকাল বেলার কর্মব্যস্ততার কারণে, আমি আউয়াবিন পড়তে পারি না মাগরিবের পরে চায়ের আড্ডার মধ্যে বসে থাকার কারণে। অথচ বান্দা তাকায়া দেখো সাহাবায়ে কেরামরা রাহমাতুল লিল আলামিনের কথা শুনে নবীর পিছনে বা জামাতে নামাজ পড়ার জন্য কেমন আগ্রহ নিয়া গরিব হয়ে যাওয়ার পরেও আমার মালিকের প্রিয় বান্দা হওয়ার জন্য, রাহমাতুল লিল আলামিনের একজন খাঁটি পরিপূর্ণ উম্মত হওয়ার জন্য নবীর পিছনে গিয়া মসজিদে নববীতে বা জামাতে নামাজ আদায় করে। রাহমাতুল লিল আলামিনের এক সাহাবীর নাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন। প্রত্যেক দিন নামাজে মসজিদে নববীতে নামাজ পড়ে বা জামাতে নামাজ আদায় করে, সর্বাবস্থায় নামাজের অনেক পরেই আসে। যখন নামাজ শুরু হবে জাস্ট টাইমে আসে, নামাজ শেষ করে আবার সাথে সাথেই চলে যায়। মসজিদের মধ্যে বেশিক্ষণ অবস্থান করে না। আব্দুল্লাহ আনসারী যখন মসজিদের মধ্যে বেশি অবস্থান করে না, এই দেখে প্রতিদিন সাহাবায়ে কেরামরা ফলো করতে লাগলেন। সাহাবায়ে কেরামরা আব্দুল্লাহ আনসারীকে প্রতিদিন ফলো করেন। আর সাহাবায়ে কেরামরা প্রত্যেকদিন আব্দুল্লাহ আনসারীর এই কার্যকলাপ দেখিয়া আমার মায়ার নবীর কাছে সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, পয়গম্বর আব্দুল্লাহ আনসারী নামক সাহাবীটা ও তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবার পরে আসে, কিন্তু সবার আগে বাড়িতে চলে যায়, কারণ কি? আমার নবী বলে আমি তো জানি না। আবু বকর, উমর, উসমান, আলী নবীকে নালিশ দিয়া দিলেন, ও পয়গম্বর আব্দুল্লাহ আনসারী কেন এরকম করে? আবু বকর, উমর, উসমান, আলীকে নিয়ে নবী বললেন, এরে আবু বকর চলো, উমর চলো, উসমান চলো, আলী চলো, আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইব, তাকে যা জিজ্ঞাসা করব কেন সে এমন করে। তারপরে আবু বকরকে নিয়ে, ওমর, উসমান, আলী সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন যায়, আব্দুল্লাহ আনসারীর দরওয়াজার সামনে দাঁড়াইয়া আবু বকর ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আছো কিনা? ওমর ডাক দেন, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আছো কিনা? সবাই যখন ডাকে আব্দুল্লাহ আনসারী তো কোনো জবাব দেয় না। আব্দুল্লাহ আনসারী ঘর থেকে কোনো আওয়াজ দেয় না, বের হয় না। আবু বকর নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আব্দুল্লাহ আনসারীকে তো বারবার ডাকতেছি, জবাব দেয় না কেন? নবী বলেন, হয়তো আব্দুল্লাহ আনসারী বাসায় নাই, হয়তো আব্দুল্লাহ আনসারী কোনো এক ব্যস্ততার মধ্যে পড়ে আছে। আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর শুনেন, না আব্দুল্লাহ আনসারী একটু আগেই তো মসজিদ থেকে বের হয়ে আসলো, কোনো ব্যস্ততায় পড়ার কথা না। আব্দুল্লাহ আনসারী বাড়ি ছেড়ে কোথাও যাওয়ার কথা না। তবুও নবী বললেন, না আরেক সময় আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আমরা আসবো, চলো
মসজিদে নববীর দিকে চলে যায় আবু বকরকে নিয়া, ওমরকে নিয়া, উসমান আলীকে নবীজি নিয়া মসজিদে নববীর দিকে যাওয়ার জন্য আব্দুল্লাহ আনসারীর দরওয়াজা থেকে বিদায় নিয়া যখন আমার নবী মসজিদে নববীর দিকে রওনা হয়ে যায়, একটু দূরে যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী ওই সময় ঘরের মধ্যে ব্যস্ততা, যখন দরওয়াজা খুলিয়া তাকাইয়া দেখে রহমাতুল লিল আলামিন বাড়ি থেকে ফিরে যায়। আব্দুল্লাহ আনসারী আমার রহমাতুল লিল আলামিনকে দেখিয়া আব্দুল্লাহ আনসারী আমার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, না না ও পয়গম্বর আমার, বাড়ি থেকে আপনি ডেকে ডেকে ফেরত যাবেন, এটা কশিন কালেও হতে পারে না। ও পয়গম্বর, কি কথা আছে আপনি আমাকে বলেন। ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারী এতটাই গরীব, আমি গরিবের বাড়িতে আপনি এসেছেন, নবী যাবেন না কি কথা নিয়ে এসেছেন, কি পয়গাম নিয়ে এসেছেন আপনি আমাকে বলে তারপরে যাবেন। রহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীকে প্রশ্ন করে, সাহাবী আমার শোনো, সাহাবায়ে কেরামরা আমার কাছে নালিশ দিয়া দিছে তুমি নাকি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ তো আদায় করো, তবে সবার পরেই যাও, আবার সবার আগে আগে মসজিদ থেকে বের হয়ে যাও, কারণ কি তোমার বলো? আব্দুল্লাহ আনসারী আমার নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারী মাত্র একটা জামা আছে, যেই জামা পরিধান করে আমি আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীতে নামাজের জন্য যাই। শুধু তাই না, একটা জামা নিয়ে যখন আমি বাড়ির মধ্যে ফিরে আসি, ওই জামাটা আমার স্ত্রী আর আমি দুইজনে মিলে একটাই পরিধান করি। আমার বিবি ইবাদত করবে, এই জন্য আমি মসজিদে দেরি করতে পারি না, ওয়াক্ত চলে যাবে, আমার বিবিটা ইবাদত করার জন্য আমি আমার জামাটা পরিধান করে আসি, তারপরে আমার স্ত্রীকে দেই, আমার স্ত্রী এই জামা পরিধান করে করে তারপরে ইবাদতের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। ও পয়গম্বর, আমি ইচ্ছা করে 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 দেরি করি না, আমার জামার কমতি হওয়ার কারণে আমি আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে যাই, সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসি। আমার নবীর চোখ দিয়ে বিবি টপ 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 করে পানি পড়ে। আমার নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ শোনো শোনো, ও আব্দুল্লাহ বলো বলো, তুমি আমাকে বলো, তোমার জামার এত কমতি তবুও তুমি নামাজের মধ্যে কেন যাও? তোমার জামার কমতি তবুও কেন নবীর মহব্বত নিয়ে মসজিদে নববীতে দৌড়াও? ওই আব্দুল্লাহ আনসারী আমার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, আমি আব্দুল্লাহ আনসারী জামা যদিও কম হয়ে থাকে, আমি আব্দুল্লাহ আনসারী পরিধানকৃত জামা একটা হতে পারে, কিন্তু আমার অন্তরের মধ্যে নবী আপনার মহব্বত অনেক বেশি। নবী আপনাকে আমি এতটাই ভালোবাসি, আপনার পিছনে নামাজ পড়া ছাড়া আমার তৃপ্তি মোটেও মজে না পয়গম্বর। আমার নবীকে সাহাবায়ে কেরামরা একটু দূরে যখন নিয়ে যায়, তাকাইয়া দেখে সাহাবায়ে কেরামরা দেখে নবীর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। আমার নবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি কেন কান্না করতেছেন? ও নবী, আপনার দুঃখের ব্যাপারে জানায়া দেন। আব্দুল্লাহ আনসারী আপনাকে কি বলেছে আপনি আমাকে বলেন। আমার নবী বলে না, আব্দুল্লাহ আনসারীর কাছে সাহাবায়ে কেরাম আবার আসিয়া যখন জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ আনসারী এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলে, তাহলে তুমি বুঝি এই জামাটা পরিধান করো? তাহলে শুনো, একটা জামা যদি হয় তাহলে তুমি যাওয়ার পরে তোমার স্ত্রী কি পরিধান করে থাকে? আব্দুল্লাহ আনসারী এবার চোখের পানি ছেড়ে ছেড়ে সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, এরে সাহাবায়ে কেরাম, আমার জামা এতটাই কম একটা হওয়ার কারণে আমি মসজিদে নববীতে যখন জামাটা পরিধান করে যাই, আমার ঘরের মধ্যে বিশাল গর্ত, ওই গর্তের
গর্তের মধ্যে উলঙ্গ করে আমি আমার স্ত্রীটাকে প্রবেশ করাইয়া তারপর আমি জামা পরিধান করে করে মসজিদে নববীতে যাই। আবার আমি বাড়িতে আসার পর এই গর্তের মধ্যে আমি নিজে উলঙ্গ হয়ে প্রবেশ করি। তারপরে আমার স্ত্রীকে আমি জামাটা পরিধান করাইয়া ইবাদতে মগ্ন হয়ে যাই। তবুও আমি নবীর মহব্বত ছাড়তে পারি না, তবুও আমি বা জামাতে নামাজের মহব্বত ছাড়তে পারি না। আমার রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন এভাবে কান্নার আওয়াজ, একটু পরে রাহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখে বাড়ির পাশে দুইটা সন্তানকে খেজুর গাছের মধ্যে বেঁধে রেখেছে। আমার নবী সন্তানগুলো দেখে দেখে সন্তানগুলোর কাছে যায়, আর বলে তোমরা কে? বলে আমরা আব্দুল্লাহ আনসারীর দুই সন্তান। বলে তোমাকে কেন বেঁধে রাখা হয়েছে? তোমাদেরকে কেন খেজুর গাছে বেঁধে রাখা হয়েছে? বলে ও পয়গম্বর, আমরা ওই খেজুর গাছ ইহুদিদের হওয়ার কারণে, বাড়ির পাশে খেজুর গাছ ইহুদিদের হওয়ার কারণে আমরা খেজুরগুলো টুকাইয়া টুকাইয়া খাই, কারণ আমাদের পেটের ক্ষুধার যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না। আমাদের বাবা আমাদের জন্য খাবার জোগাড় করতেও কষ্ট হয়ে যায়, এজন্য আমাদের বাবা ইহুদিদের গাছের খেজুর খাওয়ার কারণে আমাদেরকে বেঁধে রেখেছে। পয়গম্বর, আমার বাবার ওই সামর্থ্য নাই যে আমার বাবা এই খেজুর গাছটা ক্রয় করে করে আমাদের জন্য কিনে নিয়ে খেজুর খাওয়াবে। আমার নবী এই সন্তানগুলোর কথা শুনে শুনে নবীর চোখ দিয়ে বেয়ে বেয়ে অজর দাঁড়ায় পানি পড়ে। আমার রাহমাতুল লিল আলামিন পয়গম্বর ওই সাহাবায়ে কেরামদের কাছে যাইয়া সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো, আমার আব্বাকে রক্ষা করতে পারবা? আমার আব্দুল্লাহ আনসারীর বাড়ির পাশের একটা খেজুর গাছ, কে আছো এমন এই খেজুর গাছটা ক্রয় করে দিয়া দিয়া ওই আব্দুল্লাহ আনসারীকে দিয়া আমি নবীর পরিপূর্ণ মহব্বত হাসিল করতে পারবা? কে আছো এমন এই খেজুর গাছটা ক্রয় করার মাধ্যমে আমি নবীর মনের ব্যথা দূর করতে পারবা? আমার নবীর কান্না দেখিয়া আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, আপনার কান্না আমি বিন্দু পরিমাণ সহ্য করতে পারি না। কেন জানেননি? আমি আবু বকরকে যখন আপনি কালিমার দাওয়াত দিয়া দিলেন, আপনি যখন ইসলামের দাওয়াত দিয়া দিলেন, আমি কালিমা পড়ে পড়ি আপনার হাতে মুসলমান হয়ে গেলাম। ও পয়গম্বর, আমি আবু বকরের এরকম দুঃসাহস ছিল না। নবী, আমি আপনাকে বিদায় করে করে দিব না, না আমি পারবো না। এজন্যই তো আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমি বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া যখন আমি খুতবা দিয়া দিলাম, কাফের বেঈমানের দলেরা আমাকে কেমন নির্যাতন করেছিল। নবী 39 জন সাহাবী কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে আমি আবু বকর বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া যখন আমি আবু বকর খুতবা পাঠ করতে লাগলাম, যখন আমি কালিমার দিকে আহ্বান করতে লাগলাম, ও পয়গম্বর, কাফের বেঈমানের দলেরা আমার কি অবস্থা করেছিল। আমার চোখ দিয়ে পানি পড়েছিল, শুধু তাই না আমার গাল ফেটে রক্ত পড়েছিল, আমার কপাল ভেঙে কপাল থেকে রক্ত পড়েছিল। তবুও পয়গম্বর, আমি আবু বকর আপনার জন্য প্রিয় মনে করেছি। আমার শহীদ হওয়া আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, এ নবী আপনার চেহারা মুবারক দেখার জন্য আমি আমার মৃত্যু পর্যন্ত কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। ও পয়গম্বর, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারি না। ওমর যখন দেখলেন আমার নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ওই কাফের বেঈমানের দলের লোভের আত্মনাদে পড়িয়া, লোভের ফাঁদের মধ্যে পড়িয়া নবী আপনার মাথা নেওয়ার জন্য আমি ওমর এসেছিলাম, কিন্তু না না, নবী আপনার মহব্বত আর চেহারা মুবারক দেখিয়া আমি ওমরের ওই পরিমাণ সাহস জোগায় না, হয় নাই যে নবী আমি আপনার গর্দান কেটে নিয়ে যাব। ওই দিন আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও পয়গম্বর,
আমি উমর আমার জিন্দেগিতে আপনার জন্য ত্যাগের কোনো কমতি রাখি নাই। নবী আপনি আমার সামনে আর কান্না করবেন না। 3 নম্বরে ওসমান এসে রাহমাতুল লিল আলামিনকে বলতে লাগলেন, ও পয়গম্বর, আপনার মনে দুঃখ কি ব্যথা আমাকে জানায়া দেন। আমার নবী বলেন, এরে ওসমান, আমি নবীর মনের মধ্যে ব্যথা কি, আব্দুল্লাহ আনসারীর পাশের বাড়ির ইহুদিদের ওই একটা খেজুর গাছ ক্রয় করে দিতে পারবানি? ক্রয় করে দিলে আমি নবীর মনের ব্যথা দূর হয়ে যাবে। ওসমান বলে, পয়গম্বর, আমি উসমান, আমার আল্লাহ আমাকে ধনী বানিয়েছেন, আমি উসমানকে আমার আল্লাহ অনেক বড় ধনী বানায়াছেন। নবী কেন পারবো না? উসমান নবীকে নবীর ব্যথা দূরীভূত করার জন্য ইহুদির বাড়িতে যায়। ইহুদির বাড়িতে যাইয়া ইহুদিকে ডাক দেয়, ইহুদি আসো কোথায়? বলে বাড়িতে আসি। বলে কে? বলে আমি নবীর সাহাবী উসমান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়িতে যাওয়ার পরে ইহুদি বলেন, এত বড় সাহাবী তুমি আমার বাড়িতে কেন এসেছো? ওই উসমান ডাক দিয়া বলে, কেন এসেছি তুমি বের হলেই বুঝতে পারবা। ইহুদি বের হওয়ার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বলল, এরে ইহুদি, আব্দুল্লাহ আনসারীর বাড়ির পাশেই যে তোমার খেজুর গাছ বিক্রয় করবানি, আমি উসমান ক্রয় করতে এসেছি। ডাক দিয়া বলে ইহুদি বলে, রে উসমান, তোমার তো খেজুরের বাগানের কোনো কমতি নাই, এই মদিনার জমিন তোমার অভাব নাই, কোনো খেজুরের বাগানের কোনো কমতি নাই। তুমি এত ধনী মানুষ, তবে আমার একটা খেজুর গাছ ক্রয় করার জন্য কেন এসেছো? কেন এসেছো? আমার তো বুঝে আসে না। উসমান ডাক দিয়া বলে, তোমার বুঝে আসলে আসুক, না আসলে নাই, দিয়ে দাও, তোমার কি লাগবে তুমি নিয়ে যাও। ইহুদি বলেন, পাইছি সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগানো লাগবে। উসমানকে ডাক দিয়া বলেন, এরে উসমান, শুনো শোনো শোনো শোনো, আমার 2টা খেজুর গাছ, এই গাছ যদি তুমি ক্রয় করে নিয়ে যেতে চাও, তাহলে আমাকে পরিপূর্ণভাবে 100 দেওয়া লাগবে। একটার বদৌলতে 100, 2টার বদৌলতে 200 খেজুর গাছ দেওয়া লাগবে। এই কথা বলার পরে উসমান ডাক দিয়া বলে, শোনো শোনো শোনো, তোমার প্রতিদান শুধুমাত্র 100, 200 তুমি শুধু বলেছ, তবে শুনে নাও, আমি উসমানের কাছে যদি তুমি চাইতা, আমার জিন্দেগীর সব সম্পত্তি যদি তুমি নিয়ে যাইতে চাইতা, তাহলে আমার সম্পত্তি সব তোমাকে দিয়া দিতাম, কিন্তু নবীর দুঃখ দূরীভূত করার জন্য এই 2টা খেজুর গাছ আমি উসমান কিনে নিয়ে যাইতাম। ইহুদির কাছ থেকে 2টা গাছ ক্রয় করে উসমান রাহমাতুল লিল আলামিনের কাছে যায়। আমার নবীর কাছে গিয়া রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, 2টা গাছ আমি ক্রয় করে নিয়ে আসেছি। ও পয়গম্বর, এই 2টা গাছ ক্রয় করেছি। আমার নবী ডাক দিয়া বলে, কেমনে ক্রয় করেছো, কিভাবে ক্রয় করেছো, আমাকে একটু বলো। এই কথা বলার পরে উসমান রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি 200 চালার বিনিময়ে এই 2টা বৃক্ষ কিনে নিয়ে এসেছি। আমার নবী বলেন, তাহলে এত দাম তুমি কেন দিলা? এতগুলা গাছ দেওয়ার মাধ্যমে মাত্র 2টা গাছ তুমি কেন আনলা? হযরতে উসমান আমার মায়ার নবীর দিকে তাকাইয়া বলে, ও পয়গম্বর, আমি উসমানকে আমার আল্লাহ গনি বানিয়েছেন, আমি উসমানকে আমার আল্লাহ তাআলা পরিপূর্ণ ধনী বানিয়েছেন। না না ও পয়গম্বর, শুধু 2টা 3টা গাছের জন্য 200 নাম 300 নাম আমার জিন্দেগীর সব সম্পত্তি যদি আপনাকে খুশি করার জন্য, আমার মালিককে খুশি করার জন্য আমি উসমানের যদি দিয়ে দিতে হইতো, আমি আমার জিন্দেগীর সব সম্পদ নবী আপনার মহব্বত অন্তরে নিয়া আপনার মনের ব্যথা দূর করার জন্য আমার সব সম্পত্তি আমি দিয়া দিতাম।
এরে বান্দা কি বুঝা গেল? বলে এক নম্বরে পরিপূর্ণ শিক্ষা হয়ে গেল। বলে সাহাবায়ে কেরামরা নবীর মহব্বতে নবীর পিছনে গিয়া গিয়া জামায়াতটা হওয়ার পরেও বা জামাতে নামাজ আদায় বাদ দেয় নাই, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করেছে। 2 নাম্বার শিক্ষা হলো নবীর মহব্বতে সর্বাবস্থায় দান করতে দিতেও দ্বিধা করে নাই। আজকের এই মাহফিল থেকে পরিপূর্ণ তালিমার শিক্ষা নিয়ে যাওয়া লাগবে। যতদিন দুনিয়ায় বাঁচবো এখন থেকেই আমল, এখন থেকেই নামাজ, এখন থেকেই রোজা, এখন থেকেই নেক আমল করে করে নিজের জিন্দেগি গঠন করব। পরিপূর্ণ ফি সাবিলিল্লাহ দান সদকা করে সময় কাটাবো। আমার সম্পত্তি যদি আমি আমার পরিপূর্ণ মৃত্যু পর্যন্ত যদি রাখতে চাই তাহলে যাকাত প্রদান করব, দান সদকা করব, বখিলামি করব না, আর অপচয় করব না। এই কথাগুলোর উপরে বান্দা যদি আমল করার খাঁটি নিয়ত যদি হয়, দুটো হাত আমার মালিককে দেখাইয়া দাও। ওরে দয়ার মালিক, এই সিলেটের উসমানী নগরের দিকে তাকায়া দেখেন রে আল্লাহ, গভীর রাত আপনার কতগুলো আশিকিন জাকিরিন বান্দা আমি গুনাহগারের জবান থেকে বয়ান শুনেছে, এখন থেকেই নামাজ ধরব রে আল্লাহ, এখন থেকেই নেক আমল ধরব, এখন থেকেই তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন ধরব, এখন থেকেই নবীর মহব্বত ভালোবাসা অন্তরে নিয়া নিয়া দাড়িটাকে লম্বা করব, আর নেসবেশাক পরিধান করব, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া নিয়া আমি আমার জিন্দেগিটাকে পরিপূর্ণ শেষ করব। আমার মৃত্যু পর্যন্ত পরিপূর্ণ নেক আমলের মধ্যে থাকবো। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এখন থেকেই এখন থেকেই বিলম্ব না করে অনতি বিলম্বে নামাজ, অনতি বিলম্বে রোজা, অনতি বিলম্বে নেক আমল, অনতি বিলম্বে তাহাজ্জুদ, অনতি বিলম্বে ইশরাক, অনতি বিলম্বে আওয়াবিন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আসমান আর জমিন ব্যাপী মালিকের মাগফিরাত আর ক্ষমা পাওয়ার পরে যেই জান্নাত, ওই জান্নাত আর ক্ষমা পাওয়ার জন্য এখন থেকে খুব দ্রুত গতিতে নেক আমলের দিকে অগ্রসর হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ, রোজা, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন পড়ার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন, আরো জোরে পড়ি আল্লাহুম্মা আমিন।